আর একটা বিষয় সেটা হচ্ছে যে যার যা প্রশ্ন থাকবে সবাই প্রশ্নগুলা খাতায় একটু লিখে রাখেন কষ্ট করে। ওনার দেখানো শেষ হইলে তারপরে হচ্ছে আপনারা সিরিয়াল ওয়াইজ একজন একজন করে, কালকে যেভাবে আমরা কথা বলছি ওই সেম প্রসেসে আপনারা একজন একজন করে আর কি এটা ইয়ে করেন, প্রশ্নগুলা করেন, খাতায় লিখে রাখেন এখন আপাতত। আমার স্ক্রিনটা ক্লিন হয়েছে? জি, দেখা যাচ্ছে। তো মূলত আমরা যে কাজগুলা করি, ঠিক আছে, এখানে আমাদেরকে বার হচ্ছে আমরা যে শিটটা, ঠিক আছে, সেগুলো দিয়ে দেয়। এখানে যেরকম অ্যাভেলেবল সব লিঙ্ক থাকে, ঠিক আছে, এখানে সম্ভবত কিছু কম আছে। টোটাল লিঙ্ক আছে হচ্ছে প্রায় 800টার কাছে। আমরা সচরাচর এর থেকে বেশি লিঙ্কে কাজ করে থাকি। ঠিক আছে, এখানে যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে নাকি ছোট দেখা যাচ্ছে? আমাদের এই শিটের লিঙ্ক দেখা আছে হচ্ছে যাচ্ছে, দেখা যাচ্ছে, সমস্যা নাই। এখানে আছে 2100 লিঙ্ক, এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, টোটাল 2100 লিঙ্ক। হয়তো এর থেকে কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। এখানে মূলত আমাদের প্রথম কাজ হচ্ছে লিঙ্ক বেছে বেছে বের করা। তো এগুলো এখানে যতগুলো লিঙ্ক আছে সবগুলো কাজ একসাথে করতে পারে, নাও করতে পারে। কোনোটা সার্ভার ডাউন থাকে, কোনোটা লিঙ্কে ডিস্টার্ব দেয়, ঠিক আছে, কোনোটা ব্লক করে দেয় আইপি। এই জন্য মিনিমাম যদি আমরা 800টা লিঙ্কের কাজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1200 লিঙ্ক আমাদের অ্যাভেলেবল রাখতেই হয়। তাছাড়া বের করা এটা কোনোভাবে সম্ভব না। ঠিক আছে, আমি আপাতত আজকে এই লিঙ্কটাই কাজ করছি। ঠিক আছে, যে টোটাল হচ্ছে 553টা কাজ করা আছে, কিন্তু আমাদের এখানে কাজ ছিল হচ্ছে মোট 510টা। কিন্তু আমরা বেশি করে দিয়েছি যাতে কোনো আইপি থেকে ঝামেলা হতে পারে, বা দেখা যাচ্ছে ডেসক্রিপশন ঠিক মতো না মিলতে পারে, ইউজার নেম না মিলতে পারে, ঠিক আছে। বা আমাদের মূল যেটা কাজ হচ্ছে এই যে এখানে যে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে প্রমোট করা। ঠিক আছে, প্রোফাইল ব্যাকলিংকের মাধ্যমে আমরা যে কাজটা করি, যে আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের বিভিন্ন ডিটেলস গুলো আমরা হচ্ছে বিভিন্ন প্রোফাইল ক্রিয়েট করে আমাদের বিভিন্ন সাইটে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে আমাদের এই তথ্যগুলো ছড়াই দিই, যাতে গুগলের র্যাঙ্কে আসে। ওয়েবসাইটটা র্যাঙ্কে আসার মাধ্যমে আমাদের টপে আসবে। ঠিক আছে, মানে যাই ভুল হোক না কেন এই ওয়েবসাইটে কোনোভাবে ভুল করেছে না। আমি অনেক সময় দেখেছি, ঠিক আছে, যে আমি হয়তো বা 1 দিন বা 2 দিন আগে একটা প্রোফাইল ক্রিয়েট করছিলাম, ওটা যদি আবার ঢুকি তখন দেখা যায় যে 1000টা প্লাস 1200 প্লাস অটোমেটিক ভিউ চলে আসে। ঠিক আছে, দেখা যায় আগে সবগুলো কিন্তু অর্গানিক, মানে আমার আছে ট্রাফিক, এই ট্রাফিক গুলো অর্গানিক ভাবে আনার জন্য এই প্রোফাইল ব্যাকলিংটা করানো হয়। আর সেক্ষেত্রে গুগলে টপ করার সম্ভাবনা থাকে। আমাদের যাই ভুল হোক না কেন ইউজার নেম, এই যে ব্র্যান্ড নেম, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, এটা কোনোভাবে ভুল করা যাবে না। আর ডেসক্রিপশনটা তো দিতে হবে এখানে। কিছু কিছু বাধ্যবাধকতা থাকে, দেখা যাচ্ছে কোনোটায় ফুল নেই, কোনোটায় কম নেই, ওয়ার্ডের লিমিটেশন থাকে। এগুলো খেয়াল করে তারপর আমাদের কাজ করতে হয়। ঠিক আছে, আজকে আমি শিখে বলতে এটা দিয়ে কয়েকটা লিঙ্ক করে শেখাবো, দেখাবো। এই ধরেন এখানে আমার লিঙ্ক আছে যে 85টা টোটাল আমার ইউনিভার্সিটি, আর লাইভ লিঙ্ক এখানে যেগুলো বসে আছে সেগুলো এখানে কাউন্ট করে দিলাম। এখন আপাতত আমি যদি যাই, এখানে আমি কিছু কিছু আছে লিঙ্ক যেগুলো ব্যবহার করে থাকি। যেমন এটা হচ্ছে ওপেন মাল্টি লিঙ্ক। এটা ব্যবহার করলে দেখা যাচ্ছে অনেকগুলো লিঙ্ক আমি একসাথে ওপেন করতে পারি। তারপরে যে একটা হচ্ছে রোবট এক্সপ্লোশন, এটা হচ্ছে মেটা ট্যাগ গুলো ঠিকভাবে নিচ্ছে কিনা, ঠিক আছে, বা বসালে কাজ হবে কিনা এটা চেক করে দেয়। যে সময় আছে বাইরে আছে এটাতে চেক করে, যেটা যেটা কাজ করে না সেটা সেটা অটোমেটিক বাদ দিয়ে দেয়। এবার সবকিছু ওকে আছে কিন্তু মেটা ট্যাগ নেয়, এই কারণে এখান থেকে বাদ দিয়ে দেয়। এই জন্য আমি এখান থেকে চেক করে একবারে প্রোভাইড করি। আর এটা হচ্ছে ট্রান্সলেটর, সবগুলো যে ইংরেজি ভাষায় হবে এটা কিন্তু কোনো কথা না। এক একটা এক এক ভাষা থাকে, এই জন্য আমার ট্রান্সলেট করতে হয় মাঝে মধ্যে। এখান ধরে ধরেন আমি চিন্তা একটা নিই। হুম, আশা করছি দেখা যাচ্ছে।
যে একজন কথা বলবেন। জি, স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে এটা যেটা ডেমো করা আছে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, ঠিক আছে? আগের ডেমো যে লিঙ্ক আছে এখানে নামটা দেখতে হবে, এটাই বেস্ট। এখানে লিঙ্ক ঠিক আছে, এটা লিঙ্ক উড়ে গেছে, সমস্যা নেই। প্রথম থেকে ধরেন আমরা কাজ করবো। প্রথমে যে কাজ করতে হবে জয়েন, মানে অথবা রেজিস্ট্রেশন বা লগ ইন, যারা কোনো একটা অপশন থাকে সাইন ইন, যেটাই হোক। এখানে জয়েন আছে, জয়েন অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য আমার এখানে জয়েন করতে হবে। তারপরে এখানে মূলত সুবিধা হয় যদি আমি এটা লগ ইন করেন, আমি যেটা কাজ করবো এইটা, এটা আমার এখানে লগ ইন করা আছে, এটা কারণ আমি এখান থেকে ওপেন করি, এটা ভালো। এখানে আমরা তো কিবোর্ডের শর্টকাট অনেকে জানে, তাই না? এটা এটা দেখেছেন কখনো আপনারা? না ভাই, এটা দেখা হয়নি। এটা কি কোনো এক্সটেনশন ইউজ করা লাগছে? না না, এটা এক্সটেনশন, এটা মূলত আমরা কন্ট্রোল সিতে কপি করি, তাই তো? মানে এটা আমরা কন্ট্রোল সিতে কপি করবো এখানে যেটা আছে, কিন্তু এটা আবার যদি আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা হয়, তাই না? এই সবাই জানে, তাই না? তাহলে এখানে একটা উইন্ডোজ বাটন আছে, কন্ট্রোল আর অল্টারের মাঝখানে উইন্ডোজ প্লাস ভি চাপ দিলে যে শর্টকাট চলে আসে পেস্টে, এখানে যেগুলো আমি ডাক্তার রেখে দিতে পারি পরবর্তীতে ব্যবহার করার জন্য। ঠিক আছে, আমার এই যে কিছু জিনিস আছে এগুলো রেখে দিই। উইন্ডোজ ভিতে গিয়ে আমার মূলত যেগুলো লাগে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ঠিকানা, ওয়েবসাইটের অ্যাড্রেস, ইমেল, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার ইউজার নেম, এগুলো মূলত বেশি প্রয়োজন হয়। ঠিক আছে, এগুলো আমি মূলত সেভ করে রাখছি এখানে। আর এখান থেকে জয়েন যেতে হবে। ঠিক আছে, এখান থেকে সাইন আপ উইথ ইমেল, এখানে একটা অপশন আছে অনেক সময়, এখানে বলে যে কন্টিনিউ উইথ জিমেল বা গুগল দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, ওইগুলো ওইটা অ্যাভয়েড করতে হবে। অনেক ক্ষেত্রে আছে কি যে এইখানে যে জিমেলটা আছে এটার নামটা হয়তো দেওয়া আছে ঠিকভাবে, দিয়ে থেকে হয় যে এই নামটা ঠিকঠাক থাকে না, হয়তো ইমেলটা যে নামে খোলা, এই যে এমন কে এ ও এটা চলে গেছে নামটা, কারণ কন্টিনিউ গুগল দিলে পরে দেখা যাচ্ছে ওই নামটা নিয়ে নেয়। সেক্ষেত্রে আমাদের এইভাবে দিয়ে দিতে হবে, ইমেল দিয়ে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা সেভ করে রাখছে এখানে, দেখছেন? এটা হচ্ছে শর্টকাট। এখান থেকে আমি মূলত প্রথম সিলেক্ট করি। আর আমাদের কাজ করতে হবে বাইরে যে জিমেলটা থেকে জিমেলের পাসওয়ার্ড দিয়ে জিমেলটাতে আলাদা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে এখান থেকে গিয়ে। ঠিক আছে, অথবা চাইলে আপনারা যেভাবে ক্রিয়েট করতে পারেন আপনি ক্রিয়েট করে নিয়ে ওই জিমেলের আন্ডারে যে প্রোফাইলটা ওই প্রোফাইলে গিয়ে কাজ করবে, তাহলে সব কিছু সুবিধা হবে। অ্যাকাউন্ট অলরেডি আগে থেকেই খোলা আছে, লগ ইন মানে অনেকগুলো লিঙ্কে কাজ করা চলে গেছে, আমি না করলে হয়তো বা অনেকে অন্য কেউ করতে পারে। এটা নিতে, ঠিক আছে, এটা আপনি বুঝে নেবেন যে কোনটা দিয়ে খুললে পারে আমাকে অ্যাকাউন্ট খুলতে দেবে, যেটা দিলে দেখা যাচ্ছে রিটার্ন নন একাডেমি, একাডেমি ওয়েবসাইট, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি নিজেকে অ্যাড দিই তখন আমাকে অ্যাকাউন্ট খুলতে দেবে না, আমি তো গ্রাজুয়েট দিলে আমাকে অ্যাকাউন্টটা খুলতে দেবে, মাস্টার এই দুইটা দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দেবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমার নামটা ঠিকঠাকই আছে, এখন এটা এডিট করতে হবে। এই প্রোফাইলটাই আমাকে সাজাইতে হবে, এটা হচ্ছে প্রোফাইল মূলত, মাই প্রোফাইল।
এডিট প্রোফাইল চলে আসছে, ঠিক আছে? এডিট প্রোফাইলে গেলাম, ফটো, ফটোটা আগে ডাউনলোড করে আসছে। এইখান থেকে এই যে ফটোর একটা লিঙ্ক, লোগো আর ব্যানার লিঙ্ক এসেছিল, এখান থেকে গিয়ে আমি ডাউনলোড করে রাখছি। এই যে ফটোটা বসে গেছে, নাম ঠিক আছে, এখানে কিছু না, বায়ো, বায়োটা হচ্ছে এটা, বায়োটা দিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার, ফোন নাম্বার, অ্যাড্রেসটা আমি আগে চেক করে রাখছিলাম, এই যে চলে আসছে, দেখছেন শর্টকাটের মতন আগে হোম পেজ। এইটা হচ্ছে আমার মূল কাজ। অন্য কিছু ভুল হলেও এটা ভুল করা যাবে না। আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা, এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাকে দিতেই হবে। চলো, আমার প্রোফাইল রেডি। এক্ষেত্রে যদি আগে থেকে আমার সোশ্যাল করা থাকে, যেমন এটা সোশ্যাল করা আছে, বিভাগ করা আছে, টুইট, রেডিট, ইন্টারেস্ট, এইগুলো আছে, যদি সোশ্যাল করা থাকে তাহলে সেগুলো আমাকে দিয়ে দিয়ে চেষ্টা করতে হবে। যদি থাকে সোশ্যাল গুলো আছে, অনেক ক্ষেত্রে খেয়াল করে। এখানে যেরকম আছে টুইটার আছে, তাহলে আমাকে টুইটারটা নিয়ে আসতে হবে। লিঙ্ক চালিয়ে রিসার্চটা দিয়েছে। এখানে যদি রিসার্চের অপশনটা ধরেন এখানে নাই, ঠিক আছে, তাহলে এখানে আদার নিতে হবে, আদার নিয়ে লিঙ্কটা দিতে হবে, ব্লগ আছে, আচ্ছা দিতে হবে, ব্লগের আমাদের প্রয়োজন না। এইখান থেকে নামটা কপি করে নিয়ে এইখানে পেস্ট করে দিতে, তাহলে অটোমেটিক হয়ে যাবে। সোশ্যাল যেগুলো করা থাকে সেগুলো আমাকে করতে হবে। এই যে এখানে আমাদের ইনস্টাগ্রাম হোম পেজ আর গিটহাব, আমাদের কাজ হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের মূলত লিঙ্ক, ঠিক আছে? অনেক ক্ষেত্রে লিঙ্ক গুলো আলাদা আলাদা হয়ে থাকে, এটা চেক করার জন্য আমাদের আলাদা ট্যাব আছে। সমাধান এগুলো চেক করি, চেক করতে যাই, আমার লিঙ্ক চলে আসছে, তার মানে কি আমার এই প্রোফাইলটা কাজ হচ্ছে। এটা আমাকে আবার জায়গায় নিয়ে গিয়ে বসাতে হবে। এই যে এটা এইখানে বসাচ্ছে, এই দেখেন আমার এখানে কাউন্ট হয়ে গেছে, কারণ আমার এটা কাজ হচ্ছে। এবার আমার পরেরটা দিতে হবে, এটা রাখতে পারেন চাইলে কেটে দিচ্ছেন, আমার মতো কেটে দেয় ভালো। এটা এই যে এখানে ইন্ট্রো লেখা আছে, এটা আমার কাছে কাজ করে দিলে অভ্যাস তো, এই যে এখানে এটা মূল লিঙ্ক দিয়ে এখানে। আচ্ছা ভাইয়া, আপনার কথাটা না ক্লিয়ার আসতেছে না, মেবি নেট প্রবলেম নাকি বুঝতে পারছি না। বাকিদেরকে ক্লিয়ার আসতেছে? না, সবার সবার আচ্ছা যেমন আমি দেখবো, কথাগুলো কেটে কেটে আসতেছে। দাঁড়ানোর ব্যবস্থা করছি। এবার কি আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, এটা পুরোপুরি ক্লিয়ার আছে। আচ্ছা, আমার মোবাইলটাই চালু করলাম, ইয়ারফোনে হয়তো বা কাজ হচ্ছিল না। ঠিক আছে, এবার তো অ্যাকচুয়ালি তাহলে শোনা এতক্ষণ যাচ্ছে, যা তাই তো? বলছেন কিছু শোনা যাচ্ছিল না, এবার ফুল ক্লিয়ার রয়েছে। আচ্ছা, এই 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 ডেমো লিঙ্কটা এখানে দেওয়া রয়েছে ওয়েবসাইট, ঠিক আছে? আগে ডেমো লিঙ্কটা খেয়াল করতে হবে যে কোন জায়গায় কি আছে। আর এই লেখাগুলো একটু খেয়াল রাখবেন। এইখানে আমার লিঙ্ক, এইখানে আমার ডিটেলস, এটা নাম, এটা লোগো, এখানে এন্ট্রা মানে এখানে এন্ট্রি করতে হবে, অ্যাক্টিভিটি এগুলোর দরকার নাই। প্রয়োজন হলে এখান থেকে যে ট্রান্সলেট, এটা হচ্ছে মূল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা আমি ট্রান্সলেট করে নিয়েছি ইংলিশে, অলওয়েজ। এবার এন্ট্রি এখানে নিলাম, এই যে এখানে আমার বলতেছে লগ ইন করার জন্য এর নিচে যে রেজিস্টার, আমার রেজিস্টার অপশনটা লাগবে, ঠিক আছে? এখানে নাম দিতে বলছে, আমার এর আগে থেকে কাজ করা ছিল বলে নিচে সাজেস্ট করে দিছে। এরপর হচ্ছে জিমেল দিতে বলছে, এই যে জিমেলটা চলে আসছে, এবার পাসওয়ার্ড দিতে বলছে। আমি শর্টকাটে সেভ করে রাখছিলাম আমার পাসওয়ার্ড, এই যে দিয়ে দিলাম। আর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা তো চেক মার্ক দিতে হবে। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট পারমিশন, এটা দিলেও হয় না দিলেও হয়, দিবে আনচেক।
ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট নট অ্যাভেলেবল, অলরেডি কেউ অ্যাকাউন্ট খুলে ফেলেছে এটাই। ঠিক আছে, আচ্ছা এটা দেখি। আমি চাইছি না যে ওনারটা ডবল হয়ে যাক। ঠিক আছে, আচ্ছা এখানে আসছে ট্রান্সলেট করে নিতে। এই লেখাটা দেখেন, আমরা কিন্তু সচরাচর বুঝতে পারবো না যে এখানে কি লেখা আছে। এই জন্য এই যে গুগল অটোমেটিক ট্রান্সলেটর দিয়ে দেয়। আসছে এখান থেকে যে ট্রান্সলেটর ব্যবহার করবো আমরা। এই যে নট রেজিস্ট্রেশন লগ ইন রেজিস্টার, এই যে এখানে আসছে। এখানে দিতে হচ্ছে আমাদের জিমেলটা, মানে বায়ার যে জিমেলটা দিছে এখানে দিতে হবে হচ্ছে কি এই যে আমি এই যে যেটা এই যে এক্সটেনশন দিছিলাম না, এই দেখেন এক্সটেনশনের গুণ এখানে চলে আসছে। ইন্টারিয়র নিকনেম, অর্থাৎ এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে। এই যে এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইন্টারিয়র পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড দিলাম, এটাও রিইন্টার পাসওয়ার্ড। ঠিক আছে, আর এখানে হচ্ছে এগ্রি, রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করতে বলছে। হ্যাঁ রেজিস্টার, এই যে কোড দিতে বলছে, মানে জিমেলে একটা কোড গিয়েছে, ওই কোডটা আমার এখানে এসে বসাতে হবে। জিমেলে যাই, স্প্যাম, এই যে আসছে, এটা সেম নেম দেখছেন। এই যে এটা যে নাম, আমার মেলেও কিন্তু সেই নামে একটা মেল আসছে। এই মেল থেকে নিয়ে আমাকে যে কোড, রেজিস্টার্ড কোড, এই কোডটা আমাকে কপি করতে হবে, নিয়ে এখানে বসাতে হবে। এগুলো যখন আপনারা রেগুলার করবেন না, তখন দেখবেন যে আপনাদের হাতটা অনেকটা চালু হয়ে গিয়েছে, তখন আর সমস্যা হবে না। এই যে এখানে আমার না ইউজার নেম চলে আসছে। ঠিক আছে, ইউজার নেমের উপর ক্লিক করলে এই যে সকল অপশন আসছে। এটা হচ্ছে পাসওয়ার্ড, আপনার হচ্ছে ছবি, প্রোফাইল, আর এটা হচ্ছে ডিটেলস। আমি এটা অনেকবার লিঙ্কে কাজ করছি তো, এই জন্য আমার আর কি সহজে বুঝতে পারছি যে কোথায় কি দিতে হবে। এই যে ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, এখানে আমার ইনফরমেশনটা এনে দিতে হবে। এই যে এটা আর ডিটেলসটা দিয়ে সেভ। আমার এই ছবিটা নিচ্ছে না, ছবির সাইজটা ছোট। ঠিক আছে, এই যে ডিটেলসটা আমার নিয়ে নিয়েছে, কিন্তু এখন আমার সেই যে মূল ওয়েবসাইটের লিঙ্ক সেটা কিন্তু আমি এখনো অ্যাড করতে পারি নাই। আমি আমার আবার যেতে হবে। এই যে গেলাম, এখানে এই যে কন্ট্যাক্টের ভিতরে সম্ভবত আছে এই যে ওয়েবসাইট। ঠিক আছে, এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক কোনোভাবে ভুল করা যাবে না। ফেসবুক, টুইটার আছে, এই টুইটারটা দিয়ে দিলাম, সেভ। এই যে আমার দুইটা লিঙ্কই চলে আসছে, কারণ আমার এই প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট। এই যে আমার হচ্ছে এটা মূলত আমার লিঙ্ক। এই লিঙ্কটা আমি এখন চেক দিব যে আমার লিঙ্কটা ঠিকঠাক কাজ করছে কিনা। এই যে ঠিকঠাক কাজ করছে, তার মানে আমার লিঙ্ক ওকে আছে। এখন বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকে। স্ট্যান্ডার্ড, এই যে এইখানে আমার লিঙ্কটা বসাই দিতে, এই যে আমার দুইটা কাউন্ট হয়ে গেছে। এখন বায়ার যদি আপনাকে মূলত সঠিকভাবে সাজায় দেয় তাহলে ভালো, তা নাহলে আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা কিভাবে করলে সঠিক হবে। ঠিক আছে, আর কি দুই একটা দেখাবো আপনাদের যে কিভাবে মূলত কাজ করে। দেখান ভাই, না দেখান ভাই, আমি বুঝতে পারিনি। এখনো বুঝতে ভাই, পারেননি? কোন জায়গায় সমস্যা আছে একটু যদি বলতেন। হ্যাঁ আমার একটু সমস্যা আছে, ওই যে অ্যাঙ্কর লিংক আর মাল্টি লিংকের কাজ, ওই দুইটা একটু বোঝাই দিন। অ্যাঙ্কর লিঙ্ক বলতে বোঝাচ্ছে হচ্ছে বায়ার যে আমাকে যে কিওয়ার্ডটা দেবে, ঠিক আছে, এইটা এই 8K বেট যেটা লেখা আছে, ঠিক আছে, এই 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 টেক্সটের আন্ডার হচ্ছে আপনাকে লিঙ্ক করতে হবে, যেটা হচ্ছে HTML বা আপনাকে বলা যায় বিবি কোডের মাধ্যমে করে থাকে। ঠিক আছে, ওইটা করলে আপনাকে এইটার আন্ডার হচ্ছে লিঙ্কটা বসাইতে হবে, যাতে এই লেখাটার উপরে যখন আপনি ক্লিক করবেন, ঠিক আছে, তখন হচ্ছে আপনাকে মূলত ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক। আর একটা এইটা হচ্ছে মাল্টি এইটা লিঙ্ক, তাই কোথায় তো? করা লাগবে, এটা কেমনে বুঝবো ভাইয়া? এটা তো আপনার হচ্ছে, দাঁড়ান, অ্যাঙ্কর লিঙ্ক, অ্যাঙ্কর লিঙ্কের ওয়েবসাইট এই যে এইটা আছে। দাঁড়ান দেখি এখানে অ্যাকাউন্টটা খুলতে পারে নাকি, কেউ কি খুলেছে নাকি, আমি প্রথম দেখি। ঠিক আছে, ইনভ্যালিড ইউজার নেম, স্টার্ট নাম্বার, আচ্ছা নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, এটা এই যে এটা নিচে পাসওয়ার্ড। তবে চেষ্টা করবেন যেগুলো যে বায়ার যে ইউজার নেমটা দিছে সেই সাইটগুলোতেই মানে যেগুলো নেবে সেগুলো ক্রিয়েট করো। যখন হবে না তখন আপনি অন্য নাম দিয়ে ক্রিয়েট করলে ওদের কাছে কাছাকাছি মিল দেখার চেষ্টা করবেন এবং পরে বলে মানে সাইডে লিখে দেবেন
ঠিক আছে, আমাদের যে শিটে যদি যায়, এখানে কিন্তু আমাদের দেখেন সাইডে অ্যাভেলেবল জায়গা আছে। এই যে এখানে তখন আমাকে লিখে দিতে হবে যে ভাই আমার ইউজার নেমটা হচ্ছে এইটা, ঠিক আছে। তখন সে বুঝে নেবে, পড়লে বুঝতে পারবে যে ইউজার নেম এইটা দিছে, ওইটা নেয়নি। ঠিক আছে, এইভাবে আপনি সাইডে লিখে দেবেন যে পাসওয়ার্ড এইটা নেয়নি, পাসওয়ার্ড এইটা দিছি। অনেক সময় আছে কিছু কিছু ওয়েবসাইট আছে, আমি যেগুলো ফেস করছি, স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করি না যাতে হ্যাক করতে না পারে। অনেক ওয়েবসাইট আছে ব্যবহার করাই নিষিদ্ধ। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বা কোটেশন মার্ক, হ্যাশট্যাগ এগুলো বাদে যেগুলো নেবে ওইগুলা দিয়ে আপনাকে আবার ওই সাইডে লিখে দিতে হবে যে আমার এই ওয়েবসাইটে আমার এইটা নিছে পাসওয়ার্ড, এইটা নেয়নি। ঠিক আছে, টার্মস এন্ড কন্ডিশন, ওকে। এইটা আবার জিমেলে একটা কোড যাবে, রাইট অফ ক্যাফে রিসেন্ট কোড, দেখা যাক। অনেক ক্ষেত্রে আছে আবার এই আপনার জিমেল আসতে লেট করে, সেক্ষেত্রে আপনাকে এইভাবে রেখে দিয়ে অন্য সাইটে কাজ করতে হবে। আচ্ছা, এটা তো বসাইছি, দাঁড়ান। অ্যাঙ্কর টেক্সট স্ট্রিং সেল, এই সাইটটা হচ্ছে আপাতত ডাউন আছে, বেশ 2-3 দিন হচ্ছে কাজ হচ্ছে না এই সাইটটায়। বিলিং, এটা তো অ্যাঙ্কর টেক্সট আছে। এটা হচ্ছে আপনার ট্রান্সলেটর মেরে নিতে হবে এখানে। ঠিক আছে, এই যে চলে আসছে, কি কি দিতে বলছে এখানে দিয়ে দিতে হবে। ইউজার নেম অলরেডি বিন ইউজ, তার মানে কেউ হয়তো অ্যাকাউন্ট খুলেছে, ইউজড বাই আদার। পাসওয়ার্ড দিয়ে দেখি। আপনারা কিন্তু অবশ্যই উইন্ডোজ প্লাস ভি এটার ব্যবহার করবেন, তা নাহলে অনেক সময় লাগবে। এটা পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন, 88 থেকে 3 বাদ 85, ঠিক আছে। ইমেল অলরেডি এক্সিস্ট, তার মানে কেউ অ্যাকাউন্ট খুলেছে। এই যে কোড আমার চলে আসছে, দেখছেন। এবার এটা চলে গেলাম, ভেরিফাই হয়ে গেছে। এবার লগ ইন করতে হবে। ইউজার নেম এটা বাদ গেছিল, পাসওয়ার্ড এটা রিমেম্বার মি। আর সবসময় কিন্তু রিমেম্বার মি দিয়ে লগ ইন করবেন, যাতে পরবর্তীতে দেখা যাচ্ছে বায়ার বললো যে আমার এই সাইটটা একটু সমস্যা আছে, ঠিক করতে হবে, তখন পাসওয়ার্ড মনে রাখা লাগবে না। আপনি খালি ওই লিঙ্কটা, যে আপনার যে লিঙ্ক উঠাইলেন ওই লিঙ্কটা নিয়ে এসে এই প্রোফাইলের ভেতরে ছেড়ে দিলে পারে আপনার অটোমেটিক লগ ইন নিয়ে নেবে, তখন আপনি চাইলে অটোমেটিক ঠিক করতে পারবেন। বলা লাগবে না যে আমার পাসওয়ার্ড এটা ছিল, নতুন করে লগ ইন করার কোনো প্রয়োজন নাই। নিকনেম নিচে ফুল নেম দিতে বলছে এখানে, এখানে অ্যাবাউট ইয়োর সেলফ। এখানে একটা কাজ করা লাগে কি, আমার এখানে বানানো আছে অনেকগুলা, আমি এখান থেকে হচ্ছে বানাইনি, এটা বাদ যাবে। এটা হচ্ছে আমার HTML কোড বানায় রাখছি আমি, ঠিক আছে। এইখানে হচ্ছে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিব, এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক, ঠিক আছে। এখানে বায়ার যেটা দিতে বলছে সেটা দিলে পারে আমার হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, এই যে 8 KB এটা আমার দিতে বলছিল, তাহলে এটা দিলে পারে আমার হয়ে যাবে। অ্যাঙ্কর টেক্সট এখনই তৈরি হবে, দেখেন। C Ctrl V, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা সিলেক্ট করলাম আর অ্যাঙ্কর টেক্সটটা নিয়ে আসি, এই যে এটা। এই যে আমার সেই HTML কোডটা এখানে আমি যে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। এই যে এখানে দেখছেন, ওই যে এখানে আমার আর কি ছিল মূল লিঙ্ক, এখানে আমি অ্যাঙ্কর টেক্সটটা ডাইরেক্ট দিয়ে দিছি। এই যে আমার যে অটোমেটিক ওয়েবসাইটে দেখেন, কোথাও ওয়েবসাইট লিংক দেওয়ার জায়গা নাই, ওখানে এটা করতে হবে, তাই তো? ও ডাইরেক্ট ওয়েবসাইটে লিঙ্ক নিলে যেটা আর কি ক্লিকেবল হয় না, সেখানে HTML বা বিবি কোড ওখানে লেখাই থাকে যে আপনি কোনটা ব্যবহার করতে পারেন। এই নামটা নিচ্ছে না এখানে। আচ্ছা, এখানে আমার ফটোটা দিতে হবে,
ফটোটা নামের ওখানে মনে হয় শুধু নাম্বারটা বাদ দিলেই হচ্ছে, আর বাদ বাকি সবকিছু ঠিক ছিল। না, ওইখানে ওই যে জাপানিজ ক্যারেক্টার আছে তো কিছু, ভিয়েতনামি ক্যারেক্টার আছে, ভিয়েতনামি ক্যারেক্টার এখানে নেয় না এই ওয়েবসাইটটা। প্রিভিউতে চলে গেলাম, এই যে এই যে দিলাম না ওয়েবসাইটের পরে, এই যে এইখানে দেখায়, ঠিক আছে। এই যে আমার 8K বেট লিখছিলাম না, এই যে এইচটিএমএল কোড দেওয়ার পরে যেটা, এই যে আমার দেখেন, এই যে এখানে চলে আসছে, এই যে এইখানে দেখছেন আমার অ্যাঙ্কর টেক্সট হয়ে গেছে। এখানে যদি ক্লিক করে এই যে আমাকে নিয়ে চলে গেছে ওয়েবসাইটে। এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে। সবগুলো সেম টু সেম আছে, কিন্তু আমি ওয়েবসাইটের পরে দিয়েছিলাম কি দেখেন, এই যে অনেকগুলা, ঠিক আছে। কিন্তু বুঝলাম, আমি এই যে মানে যেটা দিছি এইটা হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট হয়েছে। এই যে এখানে ক্লিক করলে আমার এখন ক্লিকেবল হয়ে গেছে, নিয়ে চলে যাচ্ছে ওয়েবসাইটে। জি, মানে যে ওয়েবসাইটে সিম্পল ভাবে যেখানে ওয়েবসাইট লিংক শেয়ার করা যাবে না, ওইখানে এভাবে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এইভাবে দিতে হবে। বা অনেক সময় আছে বলে যে বিবি কোডের মাধ্যমে দিতে বলছে, ঠিক আছে। সেখানে বিবি কোড বসাইতে হবে, সেখানে আপনি চাইলে বিবি কোডটা হয় কি অনেক সময় বায়ার দিয়ে দেয়, বা ওখানে আপনাকে বানায় নিতে হতে পারে কোড। বিবি কোড গাইড, এটা আসছে গুলা। স্টাইল দিতে বলছে। বিবি কোডটা ছিল কোথায়, কোন জায়গায় যেন ছিল আমার বিবি কোড, ঠিক আছে। কিন্তু আমি আপাতত খুঁজে পাচ্ছি না, সার্চ দিলে আসে, আচ্ছা, ওখান তাহলে থেকে আপনারা মাল্টি বানিয়ে নিতে লিঙ্কটা, পারেন, ঠিক আছে। আমি জি পরে দেখে মাল্টি লিঙ্ক। মাল্টি লিঙ্ক, তাই না? আচ্ছা, আমি মাল্টি লিঙ্কে যাচ্ছি এখন। এটা আমার মূলত হয়ে গেছে, ঠিক আছে। এটা কপি করে এখন চেক করে দেখতে হবে যে আমার লিঙ্কটা ওকে আছে নাকি। এই যে আমার কাজ করছে লিঙ্কে। এখানে গেলে মাউস রাখলে কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। অন্য জায়গায় মাউস রাখলে কেমন দেখা যাচ্ছে, কিন্তু সেম জিনিসটা যদি আমি অ্যাঙ্কর টেক্সটের উপর রাখি, তাহলে দেখেছেন ক্লিকেবল হয়ে গেছে। অর্থাৎ আমাকে এখানে ক্লিক করতে বলছে, ক্লিক করলে কাজ হবে, নিয়ে চলে যাবে। আমার এখানে সব ডিটেলস ঠিক আছে, নামটা নেয়নি, এই জন্য আমি দেয়নি। এটা কপি করে নিয়ে যাই, আমি আমি মানে এখন আপাতত রাখছি না, আমি মাল্টি লিঙ্কটা নিয়ে আসি। মাল্টি লিঙ্ক, এইটা একটা মাল্টি লিঙ্ক। এখন দেখতে হবে কেউ অ্যাকাউন্ট খুলেছে নাকি। তারপরে আরো কিছু আছে, কমিক্স, এটা একটা পোস্টার, ফর্মুলা ক্লাস, এই যে পিন আপ, এটা একটা মাল্টি লিঙ্ক। কমিক্স, সম্ভবত আমার নেটে ডিস্টার্ব দিচ্ছে, তাছাড়া এত সময় তো লাগার কথা না। এই তো পলক ভাই হচ্ছে বিভিন্ন জায়গায় পানি রেখে গেছে, তো এই কারণে আর কি নেটের সমস্যা হয় এখন, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সে বন্ধ করেনি, বন্ধ হয়ে গেছে। কোনো জায়গায় তো লোড নিচ্ছে না। মিটটা বাদ দিয়ে বাকি সবগুলা ক্লোজ করে দিয়ে আবার একটু নতুন করে ঢুকে দেখালে মনে হয় হইতে পারে।
আচ্ছা, দেখি। না, এরকম তো হয় না। এবার নিচ্ছে, এই যে এবার নিচ্ছে। ঠিক আছে, এই কোথাও একটা ডিস্টার্ব হয়েছিল, ঠিক বুঝতে পারি নাই। এবার নিচ্ছে স্টারতে। এই যে এটা মনে করেন যে একটা মাল্টিলিঙ্ক, ঠিক আছে, এটা পিন আপ। এটা একটু বুঝতে হবে যে এখানে অ্যাকাউন্ট খোলার সিস্টেম থাকলেও এখানে কাজ হয় না। ঠিক আছে, এটা সিস্টেমে কাজ করতে হয়। যেমন এটা আমার হচ্ছে, এটা যদি আমি বাদ দিয়ে দিই, আমার নতুন একটা পেজ দিয়ে দেবে অটোমেটিক ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, আমার লগ ইন ছাড়া আমি এটা কাজ করতে পারবো মাল্টিলিঙ্ক করার জন্য। এই যে ফাঁকা হয়ে গেছে, এই যে নতুন চলে আসছে আমার লগ ইন ছাড়াই, নতুন লিঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে এখানে প্লাস চিহ্ন দিলাম, আসবে স্লো। এই যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এটা চলে আসছে। এরকম বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আসে। এই যে আমার চলে আসছে, এখানে আমার ডিটেলসটা নিতে হবে। প্রথমে আমার ডিটেলস বসাতে হবে, তারপরে বাদ বাকি লিঙ্ক। এই যে চলে আসছে, এটা অটোমেটিক কাজ করে। ঠিক আছে, এরপর থেকে আছে আমার মাল্টি লিঙ্ক গুলা শুরু করতে হবে। এখানে ধরেন মাল্টি লিঙ্কে যদি যায়, এখানে ধরেন সবগুলাই সিরিয়াল ওয়াইজ সাজায় রাখছে। মাল্টি লিঙ্কের জন্য আলাদা ফাইল করে দেবে যখন মাল্টি তৈরি হবে। মিনিমাম 200-250 লিঙ্ক না হলে মাল্টি করে না। এক্ষেত্রে এটা সুবিধা আছে, কন্ট্রোল এটা আলাদা দেয়নি তো, এই জন্য আমাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হচ্ছে। যদি আলাদা তৈরি করে দিতে তাহলে কন্ট্রোল এ মারলে আমার অটোমেটিক সিলেক্ট হয়ে যেত। এতগুলা হয়তো নেবে না, 200টা মতোই নেই। ঠিক আছে, বা 250টা। এই যে ধরেন 250টা আমি নিলাম, নিয়ে পিন আপে গিয়ে এরপরে গিয়ে শুধু পেস্ট করতে। এই যে মাল্টি লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, মাল্টি লিঙ্ক রেডি। হ্যাঁ, আপনি কোন লিঙ্ক গুলা দিলেন মানে কি, এটা একটু বুঝলাম না তো। এই মাল্টি লিঙ্কের ক্ষেত্রে হ্যাঁ, মানে মানে এই লিঙ্ক কি আমরা যে আলাদা? লিঙ্ক গুলা করি না প্রথমে, হ্যাঁ। মানে মাল্টি লিঙ্ক বলতে বোঝাচ্ছে যে আমরা যে লিঙ্ক করছি ওই লিঙ্কের আবার ব্যাক লিঙ্ক করানো, এটাকে মাল্টি লিঙ্ক বলা হয়। ও মানে ওই খাঁটি বাংলা ওয়েবসাইট, কথাটা। এই ওয়েবসাইট গুলাই ঢুকে আমরা আগে যে লিঙ্ক গুলো করে রাখছি ওই লিঙ্ক গুলা সবগুলো কপি করে এখানে হ্যাঁ পেস্ট করে দেবো। হ্যাঁ, ওইগুলোর আবার ব্যাক লিঙ্ক করানো যাতে ওইগুলো স্ট্রং থাকে। এবার ওইগুলোর মানে লিঙ্ক হওয়ার কারণে ওগুলো টপে আসবে, যে ওয়েবসাইটে আমরা লিঙ্ক মানে প্রোফাইল গুলো ক্রিয়েট করছি। ঠিক আছে, যখন এটা ব্যাক লিঙ্ক করলাম তখনই ওই প্রোফাইলটা র্যাঙ্ক করবে ওই ওয়েবসাইটের আন্ডারে। এই জন্য আমরা মাল্টি লিঙ্ক করে থাকি, আর ওইগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা মাল্টি লিঙ্ক হয়ে গেছে, এই যে এটা নিয়ে বসাই দিতে হবে এখন খালে। এটা আপনি চাইলে চেক করতে পারেন পরবর্তীতে। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, মানে যশোরের ভাষায়, সেটা হচ্ছে এরকম যে আমি প্রথমে মানে প্রোফাইল তো আমি ব্যাকলিংক করলাম, ব্যাকলিংক করার পরে এরপরে আমি যে লিঙ্কটা পাইলাম, মানে যেটা আমি ক্লায়েন্টে দিচ্ছি চেক আপ করার জন্য, এই যে বারবার চেক করে যেটা দেখাচ্ছে যে লিঙ্কটা ঠিক আছে কিনা, ওই যে যে লিঙ্কটা আমি পাইলাম ওই সেম লিঙ্কটাই আমি আবার হচ্ছে এখানে করে দেব, মাল্টি ব্যাক করে লিঙ্ক দেবো করা, আর কি। হ্যাঁ, ওই মানে লিঙ্কটার ওই ব্যাক লিঙ্ক করা। লিঙ্কটারই ব্যাকলিংক করে দেব যাতে আমার পরবর্তীতে এটা মানে কোনোভাবে নষ্ট না হয়, এবং এই জিনিসটা মানে ওই ওয়েবসাইটে, অর্থাৎ আমরা যে সমস্ত পেজে বা যে সমস্ত সাইটে যে সমস্ত ওয়েবসাইট গুলাতে কাজ করলাম সেই ওয়েবসাইট গুলাতে আমার যাতে এই লিঙ্ক গুলা র্যাঙ্ক করে, তার জন্য আর কি ওই লিঙ্কের ব্যাকলিংক করাটাই হচ্ছে মাল্টি লিঙ্ক। এই মোটামুটি বিষয়, আশা করি বুঝতে পারছেন। বোঝা গেছে? এইটা হচ্ছে মূলত ওই লিঙ্কেরই আবার ব্যাক লিঙ্ক করানো যাতে ওয়েবসাইটেও র্যাঙ্ক করে, আমার মূল সাইটটাও র্যাঙ্ক করে। জি জি। এটা এটা আর একটা আছে, এটা ক্ষেত্রে যায়। এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা ইংলিশ করে নি। ঠিক আছে, এই যে এখানে প্রোফাইল দেওয়া আছে, তার মানে এখান থেকে রেজিস্টার করা যাবে। এই যে রেজিস্টার অপশন, মূল কাজ হচ্ছে অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্টে আমার ডিটেলস দেয়া, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, রেজিস্টার। দেখা যাক কি বলে। হ্যাঁ, একটা জিমেইল গেছে, জিমেইলে ভেরিফাই করতে হবে। অথর্স কমিক, নামগুলো একটু খেয়াল রাখতে হবে।
এই যে এটা চলে আসছে, এই যে অথর্স কমিক, ঠিক আছে, এটা লিংক ভেরিফাই করার জন্য অ্যাকাউন্ট, এই যে ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি লগ ইন করবো, ইউজার নেম, পাসওয়ার্ড, এই যে আমার অ্যাকাউন্টে হয়ে গেছে। এবার এই যে প্রোফাইল উপর ক্লিক করলাম, ঠিক আছে, এই যে প্রোফাইল আর প্রোফাইল সেটিং, আমার লাগবে প্রোফাইল সেটিংটা। আমার মূল কাজ প্রোফাইল সেটিং, এই যে এখানে ছবি দিতে বলছে, প্রোফাইল পিকচার, অ্যাপ্লাই চেঞ্জ। ছবিটা সম্ভবত নিয়ে নিছে, এখানে দেখা যাচ্ছে না। আর এই যে অ্যাবাউট মি, এইখানে দিতে হবে আমার সকল ডিটেলস, ঠিক আছে। এই যে প্রথমে দিতে হবে আমার ডিটেলসটা, থাকছে না, এই যে থাকছে। এবার দিতে হবে হচ্ছে আমার মাল্টি লিঙ্ক গুলা, ধরেন এইগুলাই আমার মাল্টি লিঙ্ক, ঠিক আছে। এই যে আমার মাল্টি লিঙ্ক বসে গেছে, অ্যাপ্লাই চেঞ্জ, দেখা যাক কি বলে। এই যে আমার হয়ে গেছে মাল্টি, ঠিক আছে। এবার প্রোফাইলে চলে গেলাম, এই যে আমার মাল্টি চলে আসছে। এই যে এটা ক্লিকেবল, এটাও ক্লিকেবল, এটা দেখছেন, এই যে আমার সবগুলা কিন্তু ক্লিকেবল হয়ে গেছে, মানে আমার লিঙ্কেরও ব্যাক লিঙ্ক হয়ে গেল। কারণ এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম এবং র্যাঙ্ক করবে। আমার ওয়েবসাইটটাও র্যাঙ্ক করলো, এই যে আমার ওয়েবসাইটে 1 2 3টা লিঙ্ক, 4টা লিঙ্ক ধরেন ওয়েবসাইটের। আর ওয়েবসাইটে যে প্রোফাইলগুলো ক্রিয়েট করা হয়েছিল সেইগুলোর আবার ব্যাক লিঙ্ক। কারণ একজন এসে যদি এখানে না যে এখানে যায় বা এখানে যায়, এখান থেকেও কিন্তু সে আমার এই ওয়েবসাইটে ডিরেক্ট হতে পারবে, ঠিক আছে। এটা এবার আমি চেক করে দেখবো এইটা আমার ঠিক আছে নাকি। অনেক ক্ষেত্রে আছে দেখা যাচ্ছে এর আগে পাশে কিছু একটা লাগাইতে হয়, সেগুলো একটু মানে উপরে, সেই জন্য লিঙ্কটা সবসময় খেয়াল করতে হবে যে আমার লিঙ্কটা আগের মতোই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে। আর এর মূল কাজ আমি যাই কাজ করি বা না করি এগুলো চেক দেয়া, আমার ক্লিকেবল হয়েছে নাকি। আমি লিঙ্ক বসায় চলে গেলাম কিন্তু ক্লিকেবল হলে না, যে এরকম ক্লিক করলে যদি আমার ওয়েবসাইটে না নিয়ে যায় তাহলে তো কাজ হবে না। এই মূল কাজ হচ্ছে এই ক্লিকেবলটা আমার সবসময় খেয়াল রাখতে হবে যে ক্লিকেবল হয়েছে কিনা। এটা হয়ে গেছে। আর কারো কোনো প্রশ্ন? আর ভাইয়া শুরুতে আপনি যে এক্সটেনশনটা দেখাইলেন ওইগুলো আপনার কথা তো বোঝা গেছিল না, মনে হয় তো কেউ বুঝতে পারেনি, ওইটা আর একটু দেখাই দিয়েন। আচ্ছা বলছি তাহলে। এক্সটেনশন মূলত বায়ার কখনো রিকমেন্ড করেন না যে কি এক্সটেনশন ব্যবহার করবেন, কিটা কোনটা না করবেন, ঠিক আছে। এটা আমার আর কি জায়গায় সুবিধা, এই যে ওপেন মাল্টিপল ইউআরএল, মানে একসাথে ধরেন একটা একটা করে ইউআরএল কপি করে নিয়ে এসে যদি আমি বসাইতে যাই সেক্ষেত্রে তো আমার অনেক সময়ের ব্যাপার স্যাপার আছে। কিন্তু আমি যদি একবারে যদি চাই, ঠিক আছে, যেমন ধরেন এখানে আমি একবারে 15টা বা 20টা যে কপি করে নিলাম একবারে সিলেক্ট করে, ঠিক আছে। কপি করে নিয়ে গিয়ে আমার যে মানে মূলত যে জিমেলটাতে লগ ইন করে আমি প্রোফাইলটা ক্রিয়েট করব, সেখানে যেভাবে পিন আপ করে নিতে হবে। পিন আপ করার পর এই যে এইটা লোগো, এখানে গিয়ে আমি এই যে বসাবো সিম্পল। এই যে দেখছেন 20টা ইউআরএল আমার একসাথে বসে গেছে। এখন যদি আমি ওপেন মারি, ঠিক আছে, তাহলে আমার 20টা ইউআরএল আলাদা আলাদা হয়ে যে 20টা ট্যাবে ওপেন হলো, দেখছেন, এই যে একবার 20টা ওপেন হচ্ছে। তেমন আমি একবারে একটা একটা করে কাজ করে চলে যেতে পারবো অটোমেটিক। আমার একটা করে কপি করে আনা লাগবে না, একটা করে পেস্ট করা লাগবে না। একসাথে আমি 15-20টা নিয়ে এসে বসায় একবার 15-20টা প্রোফাইলে আমি কাজ করতে পারবো। এই জন্য আমি এইটা একটা এক্সটেনশন ইউজ করি। আর একটা হচ্ছে, আর হয়ে গেল কেন, আসছিল তো। আর একটা এক্সটেনশন আছে যে রোবটস আচ্ছা, এক্সক্লুশন চেকার। আমি একটুখানি বলি কথার মাঝখানে কথা। সেটা হচ্ছে কোন কোন এক্সটেনশন গুলো লাগবে তার হচ্ছে নামটা আমার হোয়াটসঅ্যাপে একটু পার্সোনালি দিয়ে দিলে আমি এটা গ্রুপে আবার পরবর্তীতে দিয়ে দিতে পারবো। এই এক্সটেনশনটা ইউজ করে যে মেটা ট্যাগ হ্যাশট্যাগ গুলো দেয় বায়ার, ঠিক আছে, ওইগুলো ওয়েবসাইটে নিচ্ছে কিনা ঠিক মতো সেটা চেক করার জন্য। যদি না নেয় তখন এই যে এখানে কালো হয়ে রয়েছে না, দেখতে পাচ্ছেন মাউসের এখানে, এখানে অটোমেটিক লাল হয়ে যায়। এটা যখন আপনি খেয়াল করেন যে লাল হয়ে গেছে, তার মানে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা মেটা ট্যাগ গুলো ঠিকভাবে বসানো হয় নাই। তখন ওখানে হয়তো বা কোনো আলাদা অপশন থাকতে পারে যে এখানে ট্যাগ দিতে হবে, ঠিক আছে, ইন্টারিয়র ট্যাগ বা ট্যাক্স এই নামে অপশন থাকে, ওইখানে গিয়ে আপনার ওই ট্যাগ গুলো বসাই দিতে হবে। তখন এটা আবার অটোমেটিক কালো হয়ে যাবে বা সবুজ হবে, কিছু একটা এখানে দেখাবে আর কি। যখন আপনার নেবে না অটোমেটিক লাল হয়ে যাবে এটা। এক্ষেত্রে যদি আমি এখানে যাই,
না এখানে নেই মনে হয়। এই দেখেন লাল হয়ে গেছে, দেখেছেন? তার মানে এখানে আমার মেটা ট্যাগ গুলো ঠিকভাবে নেই। কিন্তু এখানে যদি যাই, যে দেখেন সবুজ হয়ে রয়েছে, তার মানে এটা মেটা ট্যাগ ঠিকভাবে বসছে। ভাই যে এইটা ঠিকভাবে বসেছে, এই যে সবগুলো এলাও আছে, কোনো সমস্যা নাই। এটা এই জিনিসটা সিম্পল চেক করার জন্য, তাছাড়া কিছুই না। আর এটা হচ্ছে গুগল ট্রান্সলেটর। এটা তো আপনারা বুঝতে পারছেন যে এটা কি কাজে ব্যবহার করা হয়। এক একটা ওয়েবসাইট এক এক ল্যাঙ্গুয়েজে থাকে, সেটা চেক করার জন্য সিম্পল। যে আমি এটা বুঝতে পারছি না এখানে কি বসাইতে হবে, গুগল ট্রান্সলেটর এটা দিয়ে দিলে তখন আপনার অটোমেটিক এইভাবে খালি সিলেক্ট করবেন, নিচে অপশন চলে আসে। অথবা এখান থেকে কন্ট্রোল সি মেরে এটার উপর গিয়ে পেস্ট করে দিবেন, ট্রান্সলেট, এই চলে আসবে। অটোমেটিক ইংরেজিতে আপনাকে দেখা দেবে, অথবা আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন, যে কোন ল্যাঙ্গুয়েজ আপনি দেখতে চাচ্ছেন। এই যে দেখেন আমার সবগুলো যে একসাথে ওপেন হয়ে গেছে। আমার একটা একটা করে কপি করে আনা লাগেনি, কয়েকটা একটা করে বসানো লাগেনি। ঠিক আছে। আর একটু ফলো করেছে, মানে আপনাকে প্রথমে সময় দিতে হবে এর পিছনে, যে আমি আগে বুঝে নেবো যে ওয়েবসাইটে কিভাবে কাজ করে। এই যে এখানে এই সবগুলো হচ্ছে HTML কোড বসানো এই ওয়েবসাইটটায়। এটা HTML লাগে না, এটা লাগে না, এটাও লাগে না, এটাই লাগে। এটা HTML, এটা সিগনেচার আছে, ওইখানে HTML বসাতে হয়, বসাইলে তারপর কাজ করে। এইটা হচ্ছে HTML বসানো আছে। ঠিক আছে। এটা যে অটোমেটিক সাইটের অপশনই আছে, এখানে দিয়ে দিলে, বা এখানে ওই সোশ্যালের অপশন আছে, সোশ্যালগুলো ওখানে বসাই দিলে অটোমেটিক হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন যে কুকিগুলো বলে, ঠিক আছে, কুকিগুলো যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার কাজে দেখবেন ফার্স্ট হয়ে যায়, যে এখানে কুকি অ্যাকসেপ্ট করতে বলছে। আপনি তো একটু পরে এই প্রোফাইলটা ডিলিট করে দেবেন। আন্দাজে আপনার সর্বোচ্চ 1 দিন থেকে 1.5 দিন হয়তো এই প্রোফাইল রাখতে হতে পারে, যে লগ ইনটা আপনি করেছেন। এটা যেমন আমি লগ ইন করছি গতকালকে, এই যে আজকে এতক্ষণ ডিলিট করে দিলাম যদি আপনাদের কাজ না দেখাইতে। তো কারণ আমার অ্যাকসেপ্ট করলে তো কোনো সমস্যা নেই, এটা প্রোফাইল ধরে আমি ডিলিট করে দিচ্ছি। আর যেটা চেক করবেন, ঠিক আছে, যে আমার লিঙ্কগুলো কাজ করছে কিনা। আমার যে এটা চেক করি না, এটা আমার কোনো প্রোফাইল লগ ইন করে না, এমনি শুধু গেস্ট হিসেবে রেখে দিচ্ছি। আমি হিস্টোরিতে যাই অটোমেটিক ডিলিট করে দিই, লাস্ট 24 ঘন্টার যেগুলো আছে ডিলিট করে দিলে আমার আবার ফ্রেশ, আবার চেক করার জন্য রেডি হয়ে যায় এই মানে প্রোফাইলটা, গেস্ট প্রোফাইল। আর যা কাজ করা আমি যেগুলো যেগুলো লাগে আলাদা আলাদা প্রোফাইল ক্রিয়েট করা আছে, ওখানে রেখে দিই। এই তো মূলত কাজ। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আমি একটা ভিডিও দিয়েছি, ঠিক আছে, ওইটা সম্ভবত সহজ সহজ সাইট চলে আসছিল সামনে, ওইগুলো আর কি দিছে। এই যে এটা যেমন ধরেন আমি এই ওয়েবসাইটে যদি যাই, দেখেন এই সমস্যাগুলো আপনারা মাঝে মধ্যে ফেস করবেন। ঠিক আছে। এই যে দেখেন আমাকে ব্যান্ড দেখাচ্ছে আমার আইপি, তার মানে আমার এই আইপিটা যে ডেস্কটপে লাগানো আছে সেই ডেস্কটপে আর কাজ হয় না। অর্থাৎ আমার এলাকায় যদি 5টা লাইন এই সেম আইপিতে চলে, এই 5টা বাড়িতে আমার এই ওয়েবসাইটটা কাজ করবে না। এটা প্রায় 15-20টা অ্যাকাউন্ট খুলছিলাম একদিনে, এই কারণে আমাকে ব্যান্ড করে দিছে আইপি থেকে। এরকম সমস্যা হয়, বেশি কাজ করলে এই সমস্যাটা বেশি হয়। তারপর কিছু কিছু ক্ষেত্রে থাকে, এইটা যদি যায় লিঙ্ক আছে, আমার লিঙ্কগুলো মুখস্থ হয়ে গেছে। আপনাদের করতে করতে দেখা যাচ্ছে এখন যে লিঙ্কটা করতে দেখা যাচ্ছে 8 মিনিট থেকে 10 মিনিট সময় লাগছে, সেটা দেখবেন যে 2 মিনিটে হয়ে যাবে 2 দিন গেলে। প্রাইভেসি চাই, এই যে এখানে অনলি মি করার আছে, ঠিক আছে, প্রোফাইল। এইগুলো একটু খেয়াল রাখবেন, যে আপনার যখন আপনি এই যে আরেকটা প্রোফাইলে নিয়ে যে আপনি যখন চেক দিবেন, তখন অনেক ক্ষেত্রে আছে শো হতে চায় না, সবকিছু ঠিকঠাক থাকার পরে তখন এই প্রাইভেসিতে অনলি মি করা থাকে। এটা আপনাকে এভরিওয়ান করতে হবে। যখন আপনি এভরিওয়ান করবেন তখন ওইটা আবার শো করবে, তখন বায়ারও বুঝবে যে না আমার লিঙ্কটা ঠিক আছে। এটা অনেক ক্ষেত্রে হয় যে আমার সবকিছু ঠিকঠাক আছে, অ্যাকাউন্ট খোলা হয়েছে, সবকিছু ঠিকভাবে দিছি, ওয়েবসাইটে দিয়েছি, কিন্তু আমি যখন লিঙ্কটা নিয়ে মানে আমি সি করতে চাচ্ছি যে আমার ঠিকভাবে হয়েছে কিনা, আর একটা ব্রাউজারে দিয়ে বা আর একটা প্রোফাইলে দিয়ে, তখন হয়তো শো করতেছে না। এই তখন কাহিনী হয় এইটা, যে আমার প্রাইভেসিতে অনলি মি করা থাকে। ওইটা আবার এভরিওয়ান বা পাবলিক করে দিলে তখন দেখা যাচ্ছে আবার সবাই শো করে, সবাই দেখতে পারে।
আর কারো প্রশ্ন? আচ্ছা, সবাই তো সবকিছু দেখলেন, শুনলেন, বুঝলেন। এখন যার যা প্রশ্ন আছে সিরিয়াল ওয়াইজ করতে থাকেন, যে কোনো ধরনের প্রশ্ন যা মনে আসে। মাল্টিও দেখাইছি, আবার অ্যাঙ্কর টেক্সটটা বুঝাই দিছি যে অ্যাঙ্কর টেক্সটটা মূলত কি, ওটা এইচটিএমএল মাধ্যমে করা হয়ে থাকে। আর ক্লাস শেষে ভাই আপনি আমাকে হচ্ছে পার্সোনালি একটু কয়েকটা জিনিস দিয়ে দিবেন, সেটা হচ্ছে ওই যে অ্যাঙ্কর টেক্সটের যেই মানে কোডটা এটা, আর হচ্ছে ওই যে এক্সটেনশন গুলোর নামগুলো আরেকবার একটু দিয়ে দিয়েন কাইন্ডলি মেসেজ ওয়াইজ, আমি তাহলে সেটা সবাইকে দিয়ে দিতে পারবো। আর হচ্ছে এইচটিএমএল যে কোডটার বিষয় আছে, ঠিক আছে, আমি বলি জি। প্রত্যেকের তো হয়তো চ্যাট জিপিটি থাকতে পারে। আশা করতেছি এখন কারোর ফোনে চ্যাট জিপিটি বাদ দেয় বা ডেস্কটপে, ঠিক আছে। যে আমার যে বাইরের যে লিঙ্ক গুলা দেয়, মূল ওয়েবসাইটের লিঙ্ক দিক, ঠিক আছে, বা এই যে মূল ওয়েবসাইটের লিঙ্ক দিছে, ঠিক আছে, এইটা। তারপরে হচ্ছে যে আমার যে সোশ্যাল মিডিয়া যে ওয়েবসাইটে, যেমন টুইটার আছে, রেডিট আছে, টুইস আছে, তারপরে ভিমো আছে, তারপরে গ্রাভাটার আছে, পিন্টারেস্ট আছে, ইউটিউব আছে, এই লিঙ্ক গুলো মূলত প্রথমে কপি করতে হবে, ঠিক আছে। কপি করে একটা একটা করে চ্যাট জিপিটি একবারে দিয়ে বলতে হবে যে এইচটিএমএল কোড, বা আচ্ছা, যদি ওইটা একটু বিবি কোড দেখায় লাগে, দেন, ওটা একটু দেখায় দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, ওইটাও দেখা দিতে পারে, আমার চ্যাট জিপিটি আছে, আমি দেখা দিচ্ছি। আমার যে লিঙ্ক গুলো আছে এগুলো আমি প্রথমে কপি করে নেব, ঠিক আছে। এই যে আমার চ্যাট জিপিটি আছে, এই যে এইচটিএমএল কোড রিকোয়েস্ট, এখানে থেকে আমি অনেকগুলো নিছি আগে থেকে। প্রথমে আমার নিতে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, ঠিক আছে, তাই ওয়েবসাইটের লিঙ্ক নিলাম, তারপর হচ্ছে টুইটারের লিঙ্ক, তারপর হচ্ছে গিটহাব, টুইস, রেডিট, পিন্টারেস্ট, হচ্ছে ইউটিউব, গ্রাভাটার, এগুলো মানে সোশ্যাল, ঠিক আছে। আরো অনেকগুলো সোশ্যাল আছে, গিটল্যাব আছে, পিক্সাবে আছে, অ্যাবাউট আছে, এগুলো আমি আপাতত নিলাম। এখন একটা একটা করে লিঙ্ক আমি ওকে দেব, ঠিক আছে, সিরিয়াল ওয়াইজ, একসাথে না। এই সিরিয়াল ওয়াইজ আমি সাজাচ্ছি। এই সেকেন্ড লাইনে কিভাবে যেতে হয় আপনারা তো আশা করছি জানেন, ঠিক আছে। শিফট চেপে এন্টার দিলে হচ্ছে পরের লাইনে যায়। রেডিট, টুইস, তারপরে গেল হচ্ছে গিটহাব, টুইটার। এই যে আমি লিঙ্ক গুলো দিয়ে দিছি, এবার আমি নিচে লিখে দিলাম যে গিভ মি HTML অ্যান্ড বিবি কোড, ঠিক আছে, এই যে আমি লিখে দিয়েছি, দেখছেন। দেখে এই যে আমি লিঙ্ক গুলো আগে দিছি, দিয়ে বলছি যে আমার HTML এবং বিবি কোড গুলো দাও, দেখা যাক কি বলে। এই যে, ঠিক আছে, রেডি করে দিচ্ছে কোনো, এই যে এটা বিবি কোড, ঠিক আছে, আর এটা হচ্ছে HTML কোড। এটা যদি আমি এখন কপি করি, তার মানে আমার সবগুলোর HTML কোড আমার একবার কপি করা হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আমার সহজ করার জন্য যদি আমার একটা লাগে, এক্ষেত্রে আমার একটা নোটপ্যাড নিয়ে নিতে হবে, ঠিক আছে। নোটপ্যাড নিয়ে এখানে আমি পেস্ট করে নেব, নিয়ে যে এবার এখান থেকে আমার যা যা করা লাগে সেটা সেটা করে নিতে পারবো। ধরেন আমার এইটা দরকার, আমার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা সম্ভবত দেয়নি কি, আচ্ছা সমস্যা না, আমি নিজে বানাই নিছি। এখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক যাবে, আর এই যে এইটা লেখা আছে, এখানে আমার যাচ্ছে অ্যাঙ্কর টেক্সট ওয়েবসাইটে, এইটা, এই যে আমার এটা আছে রেডি, সেভ করতে হচ্ছে, দরকার নেই। এই যে আমার এসে HTML কোড রেডি। আর আমার যেটা লাগে, টুইটার লাগলে টুইটার, যেটা লাগবে আর কি, গিটহাব, পিন্টারেস্ট, এটা রেডি হয়ে গেল। এখন যদি বিবি কোডের ক্ষেত্রেও একই সেম, আমি বিবি কোডটা প্রথমে কপি করে নিলাম, এখান থেকে পেস্ট, এই যে কন্ট্রোল সি। আমার ওয়েবসাইটটা করা হয়নি অবশ্য, সেটা বিষয় না। এখন চ্যাট জিপিটি হাতের গোড়ায় থাকতে অত কষ্ট করা লাগে না, ওকে বললে ও নিজেই তৈরি করে দেয়। এখানে আমার অ্যাঙ্কর টেক্সট দিয়ে দিতে হবে, টেক্সট ক্লিক হিয়ার, ক্লিক হিয়ারটাই থাক, এইটা কেটে দিই। আমার এই যে রেডি,
ঠিক আছে, এটা এটা আমার টেক্সট শো করবে আর এখানে ক্লিক হেয়ার লেখা থাকবে। ক্লিক করলে অটোমেটিক আমার লিঙ্কে ডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। এইটার ক্ষেত্রেও সেম, আমার এই লেখাটা দেখাবে, ক্লিক করলে আমার এই লিঙ্কটা নিয়ে চলে যাবে। এটা হচ্ছে যে বিবি কোড আর এটা হচ্ছে এইচটিএমএল কোড। তাহলে আপনি এখানে লিখে থাকবেন যাতে ভুল না হয়ে যায় সেই ক্ষেত্রে। HTML এটা এবার ব্যাকগ্রাউন্ডে রেখে দিলেন, যখন প্রয়োজন আপনার এখান থেকে ক্লিক করে নিয়ে নেবেন। আর কারো কোনো প্রশ্ন? না ভাই, বুঝেছি। আর যদি মনে করেন যে আগামীকালকে আবার যদি কোনো সমস্যা ফেস করেন, ঠিক আছে, আবার না হয় আরেকটা ক্লাসে জয়েন করে বা মিটিং এর মাধ্যমে এসে আমি দেখাই দেবো না গুগল মিটে। কোনো কিছু হোমওয়ার্ক দেওয়ার থাকলে আপনি দেন, সেটা হোমওয়ার্কটা দেন, এদের যদি কোনো কাজ দিতে চান পার্সোনাল। এখন পার্সোনালি একটা সাজেস্ট করতে পারি যে মূলত যে শিটটা আমাদের কাজ করতে হবে রেগুলার সামনে থেকে, সেই শিটটাই মূলত নিজেকে অন্তত 1 থেকে 1.5 দিন বা 2 দিন সময় দিয়ে নিজের কোনো একটা নিজের যদি কোনো একটা ওয়েবসাইট থাকে বা ফেসবুকের আইডি আছে, ঠিক আছে, ফেসবুকের লিঙ্ক যেগুলো আর কি, ফেসবুকের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, নিজের প্রোফাইলের, ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ঠিক আছে। আর যদি কারোর কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে বা অন্য কারোর ওয়েবসাইট থাকে, ঠিক আছে, শুভ ভাইকে বলে শুভ ভাই একটা ওয়েবসাইট ম্যানেজ করে দিলে, ঠিক আছে, ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে নিজের একটা বায়োগ্রাফি দিয়ে, নিজের ইউজার নেম দিয়ে, নিজের পাসওয়ার্ড দিয়ে, নিজের ফেসবুক আইডি জিমেল মানে লিঙ্ক দিয়ে, ঠিক আছে, অন্তত 50টা বা 60টা যে কয়টা লিঙ্ক উঠায় নিলে তখন ওই লিঙ্কগুলো সম্পর্কে মুখস্থ হয়ে যাবে যে আমার এই লিঙ্কটা এইভাবে কাজ করছে। দেখা যাচ্ছে আপনি 80টা লিঙ্ক ওপেন করলে দেখা যাচ্ছে হয়তো 50টা বা 40টা লিঙ্ক আপনি পাবেন, আর 40টা অটোমেটিক আপনার কাজ করবে না, কারণ সবসময় সব লিঙ্কে কাজ করে না। ওয়েবসাইট ডাউন থাকে, সার্ভার ডাউন থাকে, ঠিক আছে, হ্যাক হয়ে যায় বা সার্ভার নষ্ট হয়ে যায়। লিঙ্ক এখানে অ্যাভেলেবেল তো রয়েছে, কিন্তু এইগুলো তো সবসময় সব কাজ করে না। এটা মূলত ফুল না শিট। আমার কাছে এই যে এখানে যে শিটটা ছিল, আমরা প্রথমে যে শিটে কাজ করেছিলাম ওইখানে ওই যে 2100টা লিঙ্ক দেখালাম, ওর ভেতর থেকে আমরা মোটে হচ্ছে 1100টা প্লাস সামথিং লিঙ্ক পাইছি, তার মানে অর্ধেকে চলে আসছে। কারণ আমাদের ডবলের বেশি সময় দেওয়া লাগছে, সবগুলো লিঙ্কে হাত দেওয়া লাগছে, তারপরে আমরা মূলত একটা জায়গায় আসছি, ঠিক আছে। এখন আমার নিজের কাছে কিছু না হলেও 100টার মতো লিঙ্ক আমার নিজের হয়ে গেছে। এটা সময় দিছে আমার প্রায় 5-6 দিন মতো সময় লাগছে, তার বেশিও। আর রেগুলার তো এখনো নতুন লিঙ্ক উঠাই যাচ্ছে সময় পাইলে। ঠিক আছে, এর ভিতর থেকে আমার এই 100টা লিঙ্কের মধ্যে আমি হয়তো 70টা লিঙ্ক উঠাইতে পারি, আর বাদ বাকি 30টা লিঙ্ক অটোমেটিক কাজ করে না। এই জন্য বাসায় বসে থেকে ওই যে পরে একবারে কাজ আসলে, পার্মানেন্ট কাজ আসলে তখন করবো, তখন হয় না, সময় দেওয়া হয় না, বায়ারের টাইম শেষ হয়ে যায়। এই জন্য মূলত যে শিটটা দেওয়া হবে সেই শিটটা নিজের মানে ফেসবুকের লিঙ্ক আছে, যেগুলো লিঙ্ক আছে দিয়ে নিজের নাম দিয়ে নিজের লিঙ্কটাকে প্রমোশন করতে হবে। দেখা যায় আপনারা চাইলে পারেন যে আমার নিজের লিঙ্কের নামে নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করে আমার প্রোফাইলে ফেসবুকের ব্যাকলিঙ্ক করলাম, প্রোফাইল ব্যাকলিঙ্ক, ঠিক আছে, এটা আপনারা করতে পারেন, এটা আপনাদেরই সুবিধা হবে। দেখা যায় কাজের সময় গেলে আপনারা তখন বুঝতে পারবেন যে আপনাদের নিজস্ব একটা শিট তৈরি হবে। আমার যেরকম এখন প্রায় 100-র কাছে শিট আছে, তখন আপনার কাছে 100টা প্রায় শিট থাকবে, তখন আপনি ওইখান থেকে আর আপনার প্রতিদিন সেম লিঙ্কেই কাজ করতে হবে। এই জন্য আপনাকে নিজেই একটা লিঙ্ক উঠাইতে হবে সময় দিয়ে। যে বসে থাকলাম কাজ আসবে তারপরে করব, এরকম করলে হবে না। ঠিক আছে, একটা শিট ব্যবস্থা করে দিব না আমি, আপনারা ওই শিট থেকে আপনাদের মন মতো মানে যে লিঙ্কগুলোর নাম ভাগ ভাগ করে দেব, আপনারা ওই ওই দেখা যাচ্ছে 50টা করে প্রথম পর্যায়ে দেবো, 50টার ভিতর থেকে আপনি যতগুলো পারেন আপনি আলাদা করে উঠায় নেবেন। আমি এই লিঙ্কগুলো পারিছি, আমার এই যে লিঙ্ক, এটা লাইভ লিঙ্ক, তখন আমি চেক করে করে আমি আপনাকে ওই লিঙ্কগুলো দিয়ে দেবো আপনার নামের আন্ডারে, যে আপনি কাজ করলে এরপর থেকে ওই শিটে ওই লিঙ্কগুলো আপনি কাজ করবেন। এটা আপনার জন্য সুবিধা, তখন আর 50টা ঘুরে 25টা 30টা বের করতে হবে না। ঠিক আছে, আপনি ওই 30টাই কাজ করবেন, 30টার ভিতর দেখা যাচ্ছে 2টা মিস্টেক হবে, কারণ 28টাই আপনার হবে শিওর। তখন আপনার 50টার পিছনে দৌড়াতে হবে না, সময় এক্সট্রা খরচ হবে না। ঠিক আছে, আমি একটা শিটের ব্যবস্থা করে দেবো না, আপনারা হচ্ছে ওই শিটে কাজ করবেন। আগে নিজের লিঙ্ক উঠাবেন, নিজের নাম দিয়ে, নিজের বায়োগ্রাফি দিয়ে, নিজের মানে যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে ওয়েবসাইটের লিঙ্ক একটা ম্যানেজ করে দেবো না, দরকার হলে ওই লিঙ্কটা দিয়ে নিজের একটা ব্যাকলিঙ্ক তৈরি করবেন। ঠিক আছে, ওয়েবসাইটে যে আমার যেটা আছে স্মার্ট চেইনটিপস, ওটা দিলেও হয়, হ্যাঁ সমস্যা ওইটা নেই। দিলে হবে। আর নিজের সোশ্যাল মিডিয়া, যার যার অ্যাকাউন্টে তার সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের তো 4-5টা সোশ্যাল মিডিয়া আছে। টিকটক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, তারপর আছে পিন্টারেস্ট থাকে, ইউটিউবে চ্যানেল থাকে অনেকের ক্ষেত্রে, আবার থ্রেড আছে। ঠিক আছে,
রেডিট, টুইস, ব্লগার, গ্রাভাটার, অভাব নাই তো। আচ্ছা অ্যাকাউন্ট যাই দরকার হোক, হলে খুলে নিতে হবে নিজে, খুলে নিয়ে তারপর ওইটার ব্যাকলিং করতে হবে। তাহলে নিজের প্রোফাইলের নিজেরও নাম গুগলে গেল, ঠিক আছে, নিজের নামটা মজুদ, তাহলে গুগলে সার্চ দিলে দেখা যাচ্ছে চলে আসবে টপে। নিজের ছবি দিয়ে, প্রোফাইল পিকচার দিয়ে, নিজের একটা কভার ফটো দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে। আচ্ছা হোমওয়ার্কের টাস্কটা তো সবাই বুঝতে পারছেন নাকি? হ্যাঁ ভাই বুঝাচ্ছি। জি ভাই বুঝতে পারছি। এখন যদি আপনি সময় দিয়ে যদি 50টার ভেতর থেকে 30টা বের করতে পারেন, তাহলে তখন কাজ আসলে আপনার আর 50টা দেওয়া হবে না, তখন আপনাকে ওই 30টাই দেওয়া হবে, যে আপনি এই 30টাই করছেন, আপনি ওই 30টা থেকে বের করেন যেগুলো পারেন। 30টার ভিতর তো মিনিমাম 28টা বের হবে, 2টা 3টা সার্ভার হয়তো ডাউন থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু তখন আর 50টা থেকে 30টা বের করা লাগবে না, তার মানে কষ্ট কমে আসবে। এই জন্য আগে একটু কষ্ট করতে হবে। বুঝবো কিভাবে কোনটা লাইভ আছে আর কোনটা নষ্ট হয়েছে? ওই যে চেক করতে হবে, আমি যেভাবে দেখলাম, আর একটা প্রোফাইলে গিয়ে চেক করলাম ট্যাবে। ও আচ্ছা। আর ওই ওই দেখা যাচ্ছে অনেক সময় আসবে এই যে এরকম ব্যান্ড হয়ে গেছে, এটা পারবো না, এটা হচ্ছে ওই যে এখানে রয়েছে খুঁজে পাচ্ছে, এটা হয়তো আমি লাইভ লিঙ্কই খুঁজে পেলাম না, তখন আরেকজনকে বা আমাকে বললে আমি দেখা যাচ্ছে সাহায্য করে দিলাম, হেল্প করে দিলাম যে এটা এখানে থাকে লাইভ লিঙ্ক, ঠিক আছে। আর যখন এই যে ডেমো লিঙ্ক থেকে নেবেন, ধরেন এইটা থেকে আপনি নিয়ে আপনার এখান থেকে আপনি আপনার ব্যাক লিঙ্ক করবেন, ঠিক আছে, দেখা যাচ্ছে তো। আপনার নিজের প্রোফাইলের জন্য এটা আপনি বুঝতে পারছেন না কোন জায়গা, এখানে কিন্তু অপশন নেই রেজিস্টার করা, ঠিক আছে, দেখছেন, কিন্তু আমার এই যে ওয়েবসাইটের নাম আছে, তার মানে এটা টিপ মারলে আমার হোমে নিয়ে যাবে, এই যে হোম পেজ। এইবার কিন্তু আপনি ঠিকই পেয়ে গেছেন, কোথায় দেখছেন, সেটিংস, লগ আউট, পাবলিক পেজ, এখান থেকে আপনার জয়েনের অপশনটা চলে আসবে, এটা অ্যাকাউন্ট খোলা আছে, এটা এই জন্য আসতে হয় না। আর এই লিঙ্কটা আপনি একটু খেয়াল করেন, ঠিক আছে, যে কিভাবে আসছে। এটা প্রথমে ওয়েবসাইটের নাম, তারপরে এটা ইউতে ইউজার, তারপর হচ্ছে আপনার ইউজার নেম, এটা দিলে আপনি যেখানে আপনার ইউজার নেম যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন, এটার ইউজার নেম এইটা, ধরেন এটা দিয়ে দিলে, ইউজার নেম দিয়ে দিলে যদি এটা অ্যাকাউন্ট খোলা থাকে অটোমেটিক শো করবে, এটা খোলা নেই, দেখছেন, এরকম। অথবা আপনার এই যে এখানে লেখা থাকতে পারে এই যে পাবলিক পেজ, অর্থাৎ আপনার প্রোফাইল পেজ, এই যে অটোমেটিক চলে আসছে, দেখছেন, এটা আর একটা চলে আসলো, আগেরটা ছিল একরকম, এটা আসছে আর একরকম, এটা হচ্ছে এসএইচ বেট, এটা যে আমার এইখান থেকে খোলা আছে হচ্ছে এটা Y686, ইয়েস, এই যে এটা এই যে লিঙ্ক এখানে, এটারও কাজ এতটুকুই, শেষ, দেখছেন। আচ্ছা এখন বলছি এরা যে হোমওয়ার্কটা করবে তাহলে পরে শীট কি একটা দেয়া যাবে? সেটা একটা ব্যবস্থা করে দেওয়া যাবে না, সমস্যা নাই, মানে দেখা যাচ্ছে যে লিঙ্ক আছে অনেকগুলাই, কিন্তু এখন আমি একটা নির্দিষ্ট করে একটা শীট দিতে চাচ্ছিলাম, যে এই শীটটা হলে পারফেক্ট হবে, আমি একটু দেখি, সেটার জন্য কত সময় লাগতে পারে বা কত দিন বা কি দেখি। দেখি আমি কালকের ভিতরে ব্যবস্থা করতে পারি নাকি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কালকের ভিতরে ব্যবস্থা করতে পারলে তাহলে এদেরকে আর কি প্র্যাকটিসের জন্য ওইটা ছেড়ে দিয়ে গেলে হ্যাঁ পরে ভালো হয় আর কি, তাড়াতাড়ি হয় আর ঠিক কি। আছে, আমি দেখি কালকের ভিতরে ব্যবস্থা করা যায় নাকি। আর সবাই একটু রেসপন্স করেন, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আর কি জানান, সিরিয়াল ওয়াইজ একে একে আর কি রেসপন্স করেন প্রত্যেকে। আরিয়ান সাকুরা, জি ভাই আপনি কি বুঝতে পারছেন? রিপ্লাই না করলে তো বোঝা যাবে না কে বুঝতে পারছে কে পারে নাই। সবাই একটু মিউটটা খুলে কথা বলেন, একটু জানান যে ভাই আমি বুঝতে পারছি বা আমার এই জায়গায় সমস্যা আছে, যার মানে যেখানে যা সমস্যা আছে। জি ভাই বুঝতে পারছি হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে সবাই আপাতত বুঝতে পারছেন। জি আর ভাই। যদি বিশেষ কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি কালকে বা পরশুদিন সময় দিয়ে ঠিক করে দেবো না। জি জি ভাই, আমি রেকর্ড অফ করে দেবো। আচ্ছা দাও রেকর্ড অফ করে দাও।